এশিয়াতে ওয়ার্ল্ড এই কাপ হচ্ছে, আলোচনাটা বরং অনেক ভালো, একটু খেলার আলোচনা। এনজয়িং। এশিয়াতে হচ্ছে, কিন্তু এশিয়ার দলগুলোই বাদ পড়ে যাচ্ছে। শ্রীলঙ্কা সবার আগে বাদ পড়ে গেল। কি মনে হচ্ছে, কেমন দেখছেন? সবার আগে আফগানিস্তান বাদ পড়ে গেছে, সেটা তারপর শ্রীলঙ্কা, প্রথম পর্ব থেকে। এবং সেমিফাইনালের ভাগ্য অনেক যদি কেন্দ্রের উপর আছে সবচেয়ে বেশি পাকিস্তানের এবং ভারতেরও। এটা খুবই সারপ্রাইজিং, কারণ এই টুর্নামেন্টে শুরু থেকে ফেভারিট তকমা তাদের সঙ্গে, যেরকম বিস্ফোরক দল তারা নিয়ে এসেছে, এক সাউথ আফ্রিকার সঙ্গে তাদের রিয়েলিটি চেক হয়ে গেছে, এবং সামনের দুটো ম্যাচ তাদের জিম্বাবুয়ের সঙ্গে আজকে খেলবে। অবভিয়াসলি এখানেও তারা ফেভারিট হিসেবে নামবে, কিন্তু এখন তাদের শুধু জিতলে হবে না, অনেক সমীকরণ মিলাতে হবে। কত বড় ব্যবধানে যেতে তার উপর ডিপেন্ড করবে তাদের রান রেট কতটা ভালো হচ্ছে। এই মধ্যে তারা মাইনাসে আছে, +5 এবং +3 সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। এই দুটো টিমকে বিট করতে গেলে খুব বড় ব্যবধানে জিততে হবে, পরের ম্যাচও জিততে হবে, এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, ভারত এখনো এক ম্যাচ জিতেও কাগজে কলমে সমীকরণে যেতে পারে, কিন্তু ইনসেইন রান রেট আসলে বাকি দুটো দলের। ফলে ভারতের জন্য আসলে এটা খুবই একটা নতুন সমীকরণ বিশ্বকাপে। সাধারণত আমরা বাংলাদেশি ফ্যানরা খুব অভ্যস্ত, আমরা প্রতিনিয়ত যদি কিন্তু সমীকরণ হিসাব মেলাই প্রথম পর্ব থেকেই। ভারত এক ম্যাচ হারের পর থেকে সেই আলোচনাটা শুরু হয়েছে যে তারা আসলে কি করলে, কিভাবে জিতলে পরের রাউন্ডে বা সেমিফাইনাল দ্বারা নিশ্চিত করতে পারবে, এবং এই কারণেই বিশ্বকাপটা আসলে একটু ইন্টারেস্টিং লাগছে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের পারফরমেন্স তো জমিয়ে দিয়েছে এই সুপার এইটে। পাকিস্তান এবং ভারতের এই অনিশ্চয়তাটাও আমার মনে হয় যে নিউট্রাল ক্রিকেট ফ্যানদের জন্য খুব আনন্দের।